হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের আরও একটা ভিডিও ওপেন করলাম উইকলি অ্যানালাইসিসের। আমার এই ভিডিওটা দেওয়ার কথা ছিল কালকে, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে সময় কুলায় উঠতে পারি নাই, যার কারণে ভিডিও দিতে পারি নাই। সো আজকের ভিডিওটা ওপেন করলাম, দেখা যাক কতটুকু ভয়েস আপলোড করতে পারি বা অ্যানালাইসিস দিতে পারি। দেখা যাক, আমি চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে ট্রাই করার। সো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যাদের ভিডিও দেখার ইচ্ছা আছে তারা দেখেন। ওধাই কেউ ফালতু কমেন্ট বা ফালতু বকবক করবেন না কেউ, ঠিক আছে, কমেন্ট বক্সে এসে। আচ্ছা, তো আমরা শুরু করি। যেহেতু বিশ্বের অবস্থা খুব একটা ভালো না, যুদ্ধের একটা সিচুয়েশানে আছে। সো সবাই জানেন এটা। আমেরিকা ও ইরানের ভিতরে যে যুদ্ধ ইস্যু চলতেছে, ওটার কারণে মার্কেট একটু আনস্টেবল ভাবে মুভ করতেছে। হ্যাঁ, সো দেখি আমরা কতটুকু আমরা সব ট্রাই করি সর্বোচ্চ অ্যানালাইসিস করার। এখন আমরা যেটা আছি, এটা হচ্ছে আমার একটু হায়ার টাইম ফ্রেমে যাই, তাহলে এটা ভালো বোঝা যেতে দেখাইতে পারবো। মার্কেট প্রিভিয়াস ডেতে যে আমরা এর আগের সপ্তাহে আমরা যে অ্যানালাইসিসটা করছিলাম, মার্কেট ছিল হচ্ছে আমাদের এইখান থেকে এই মুভটা দেওয়ার পরে মার্কেট আনুমানিক এরকম জায়গায় ছিল। মানে এই সপ্তাহে মোটামুটি মুভ দিছে এইখান থেকে পুরো মুভটা দিছে হচ্ছে এই সপ্তাহে পুরো মুভ দিছে এইখান থেকে। আচ্ছা, আর আমাদের নেক্সট এর আগের উইকে ছিল আমাদের পুরো মুভ দিছিল এইখান থেকে এতটুকু, অর্থাৎ এইখানে ক্লোজিং দিছিল। আর এই সব মানে এই যে 3 নম্বর সপ্তাহ টোটাল আমরা আপলোড দিচ্ছি, যেটা এর আগের সপ্তাহে আমরা এখানে ছিলাম, আর ওইখান থেকে আমরা এখানে আসছি। আর এখন আনুমানিক এটারে পার করছি, মানে এর আগের সপ্তাহে পুরোটা ম্যানিপুলেশন করছে, অ্যান্ড এই সপ্তাহেও লিকুইডিটি নিচে এরকম একটা প্রবণতা দেখাচ্ছে। সো যুদ্ধের সিচুয়েশন আমি আগেই বলে দিছিলাম, আমার এর আগের অ্যানালাইসিস ভিডিওতে আমি বলে দিছি যে মার্কেট এখন নিউজ অনুযায়ী মুভ করবে, ঠিক আছে। নিউজ অনুযায়ী মানে দেখা যাচ্ছে যে এক্ষুনি যুদ্ধ শুরু হইলো, এক্ষুনি যুদ্ধ বন্ধ হইলো। হ্যাঁ, এরকম যখন নিউজের যুদ্ধের সিচুয়েশন সৃষ্টি হবে, তখন দেশের অর্থনীতিতে বড় ঘাটতি দেখা দিবে। হ্যাঁ, যার কারণে মার্কেট নিউজ অনুযায়ী মুভ করবে। আর এখন যেটা মার্কেট সিমটম দেখাইছে, 1 ঘন্টার টাইম ফ্রেম, তো এখন আপাতত মার্কেটের এখন পুরো সিমটম আছে বুলিশ। তবে কিছু কিছু রিস্ক আছে, সেসব বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। তার আগে আমি বলে নেই এখনকার মার্কেটের অবস্থা কি, কোন সাইডে মুভ দেওয়ার পসিবিলিটি বেশি আছে। সো আমরা ট্রাই করি, দেখা যাক কতটুকু দিতে পারি। মার্কেটে এখান থেকে হিউজ ডাউনে আসছিল এই ক্যান্ডেলে, আমি তারপরে এখানে বলে দিছিলাম যে মার্কেট এই লেভেলটারে ওয়ার্ক করবে না। যার কারণে দেখেন পরবর্তী 2 দিনের ভিতরেই পুরো জোনটারে ব্রেকআউট করে দিছে। ব্রেকআউট করার পরে উপরে গেছে, কিন্তু এই লেভেলটারে ব্রেকআউট করতে পারে না। যদি এই লেভেলটারে উপরে ক্লোজিং দিত, তাহলে আমরা এখান থেকে ভালো একটা সিমটম দেখতে পারতাম বুলিশের, কিন্তু এটা করে না, যেহেতু আমরা বুলিশের কোনো সিমটম দেখতে পাচ্ছি না। যার কারণে আমাদের সেল সাইডে থাকতে হয়েছিল এর আগে। এই সপ্তাহে, এই যে রানিং যে সপ্তাহটা চলতেছে, যে সপ্তাহ শেষ হইলো লাস্টে, এই যে ঈদের ভিতর দিয়ে, ওই সপ্তাহটায় আমরা পুরাটা সেল দেখতে পারছি। প্রায় কত দিনের সেল ছিল এটা, এক 3টা ক্যান্ডেল, এই যে এতটুকু সেল আমরা দেখতে পাইছি পোড়া। এই যে এখান থেকে পোড়া সেল আমরা এখানে এতটুকু দেখতে পাইছি, শুধুমাত্র এটার কারণে যে যুদ্ধের সিচুয়েশন। আর এখানে হাই ব্রেকআউট করতে পারে নাই, নিচে লো ব্রেকআউট করছে, যার কারণে আমরা এতটুকু সেল দেখতে পাইছি। সো এখন বর্তমানে মার্কেট যে সিচুয়েশনে আছে, পুরা 1 ঘন্টা যদি আমরা একটু শিফট হই, 1 ঘন্টা শিফট হইলে আমরা ভালো এক্সপ্লেন করতে পারবো। সো দেখা যাক কতটুকু করতে পারি। 1 ঘন্টায় দেখাচ্ছে যে মার্কেট ওর চেঞ্জ অফ ক্যারেক্টার অলরেডি দিয়ে দিছে। এখানেও চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দিছে, যেটা মার্কেট অনেকে অনেক নামে বলে। সো বস বলে, আমি বসই বলা যায় এক প্রকার। আর এখান থেকে ওর ব্রেক অফ স্ট্রাকচার অলরেডি কমপ্লিট করছে। এখন একটা রিস্ক আছে, যদি এখন আপাতত মার্কেট বুলিশে আছে, যদি মার্কেট বুলিশে দৌড়াতে চাই, তাহলে ওর আনুমানিক এইখান থেকে একটা কারেকশন নিবে। এইখান থেকে কারেকশন নিয়ে পরবর্তী
দিনগুলোতে মার্কেট বুলিশ সাইডে মুভ করবে। আবার যদি এই লেভেলটারে ব্রেক করে দেয়, সরি, যদি মার্কেট এই লেভেলটারে ব্রেক করে দেয়, এই যে এই লেভেলটারে ব্রেক করে দেয়, তাহলে এখান থেকে আমরা আরও ভালো একটা সেল দেখতে পারবো। সেটার ডাইরেকশন হবে আমার আরও নিচে। যেহেতু আমি লং ডাইরেকশন নিয়ে কাজ করি, হ্যাঁ, আমার এই যে জোনগুলো ড্র করা আছে এগুলো পুরো মনে করেন যে আমার মেজর লেভেল হিসাবে সবগুলো ড্র করা, একটার পর একটা টার্গেট আমি ফিল আপ করি। ঠিক আছে, আমাদের যখন আমি পুরো প্রথম ভিডিও আপলোড করছিলাম তখন মার্কেট ছিল এরকম জায়গায়। আমার জোনগুলো আল্লাহর রহমতে মাশাআল্লাহ দেখেন কিভাবে ফলো কইরা নামছে। ঠিক আছে, এগুলো হচ্ছে এটা হচ্ছে আমার মেজর লেভেল। হ্যাঁ, আমার মাইনর লেভেল আছে 30 মিনিটে, সেটাও আমি যেটা ছিল ওটা আমি আপডেট করে নিছি, কারণ মার্কেট অনেক লং টাইম চলছে। মার্কেট চলে এবং নতুন নতুন ডাটা দেয়। হ্যাঁ, সো সেই নতুন ডাটার সাথে আমাদেরকে দৌড়াতে হয়। এই জন্য আমি 30 মিনিটের টাইম ফ্রেমের জোনটা একটু পরিবর্তন করছি। আমি ওটা দেখাই দিব, যাদের লাগবে তারা নিয়ে নিয়েন। ঠিক আছে, আপাতত মার্কেট এখান থেকে আমরা বুলিশ সিম্পটম দেখতে পাচ্ছি, তবে এই লেভেলটা ব্রেকআউট করলে সমস্যা। এই লেভেল যদি স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয় তাহলে এখান থেকে আমরা ভালো একটা সেল দেখতে পারবো। আর না হলে যদি এখানে এসে যদি ক্যান্ডেলের রেঞ্জ রিজেকশন বা উইকনেস দেখেন, তাহলে এখান থেকে আমরা ভালো একটা বুলিশ সাইডে এন্ট্রি খুঁজতে পারবো। এখন বর্তমানে মার্কেট কিন্তু বুলিশ সাইডেই আছে। ঠিক আছে, এখন বর্তমানে মার্কেট বুলিশ সাইডে আছে। সো মার্কেটের রানিং মার্কেট কীভাবে মুভ করবে আমরা সেই অনুযায়ী চেষ্টা করব, দেখা যাক কতটুকু কী করতে পারি। আচ্ছা, আমরা হচ্ছে 30 মিনিটের টাইম ফ্রেমে একটু ট্রাই করি, জোনগুলো একটু দিয়ে দেওয়ার ট্রাই করি, দেখা যাক কতটুকু। আমাদের নতুন জোন আমি এখানে আপডেট করে দিছি। আমাদের এর আগের জোনগুলো ছিল এই সাইডে, এই যে এইখানে পুরো জোনগুলো ড্র করা ছিল। এখান থেকে আমি আপডেট করে নিছি, কারণ মার্কেট যেহেতু লং টাইম ধরে চলছে, আমাদের এই নতুন ডাটাগুলো দিছে, আর আমাদের নতুন নতুন ডাটার সাথে দৌড়ানো উচিত বলে আমি মনে করি। যার কারণে আমাদের এইখানকার জোনগুলো পুরোটা এডিট করে দিছি, যাদের লাগবে এখান থেকে নিয়ে নিয়েন। দাঁড়ান, আমি একটু একটু আপনাদের দেখার সুবিধার্থে একটু করে দিচ্ছি। একটু হায়ার টাইম ফ্রেমে গেলে এটা ভালো দেখা যাবে, তবে বোঝা যাবে না। একটু ট্রাই করেন। হ্যাঁ, যাদের লাগবে তারা ভিডিওটা একটু পজ করে জোনগুলো একটু কালেক্ট করে নিয়েন। সো এখানে লোয়ার টাইম ফ্রেম তো ঝামেলা করতেছে একটু। এই যে আমি এখানে একের পর এক দেখাই যাচ্ছি, যাদের লাগবে এখান থেকে আপনারা করে নিয়েন। হ্যাঁ, ভিডিও পজ করে দেখে নিয়েন যার যার জোন লাগবে ইনশাল্লাহ। সো এখানে বেশ কিছু জোন দেওয়া হয়েছে, বুলিশ সাইডে বেশ সাপ্লাই আমি রাখছি, কারণ একটা প্রবাবিলিটি আছে যে মার্কেট বুলিশ সাইডে দৌড়ানোর। যেহেতু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতেছে যে যুদ্ধের যে একটা বন্ধ হওয়ার একটা সিচুয়েশন ছিল, ওই সিচুয়েশনটা এখন আর নাই, কারণ অলরেডি যুদ্ধ আবারও শুরু হয়ে গেছে। আমেরিকা ও সত্য রাখে নাই যে যুদ্ধবিরতির কথা ওরাই তুলতেছে, আবার ওরাই যুদ্ধবিরতির কথা ভঙ্গ করতেছে, যার কারণে ইরান আবারও মনে করেন যে হামলা করতেছে এদের ইসের প্রতি। কুয়েত বেইমানি করছে, কুয়েতের উপরে হামলা করছে, এবং আমেরিকা বলতেছে যে হচ্ছে কুয়েতের উপরে হামলা করছে, যার কারণে বলতে যে তোমরা হচ্ছে যুদ্ধবিরতির যে লঙ্ঘন করতেছো, তোমরা যুদ্ধবিরতির কথা বলতেছো, আবার তোমরাই এই বিষয়টাকে লঙ্ঘন করতেছো। ঠিক আছে, মানে মিথ্যা কথা বলতেছে আর কি। আর লাস্ট যে ঈদের আগের দিন যে হামলাটা করা হয়েছিল, ওই হামলাটা করা হয়েছিল সাধারণত কুয়েত থেকে হামলাটা করা হয়েছিল, যেহেতু ইরানের সাথে বেইমানি করছে কুয়েত, আর এর বদলা স্বরূপ ইরানও আবার হামলা করছে কুয়েতে। সো খুব সব মিলিয়ে দেশের অবস্থা খুব একটা ভালো এটা বলা যায় না। সো এই জন্য মনে করেন যে মার্কেটের এত উতাল পাতাল আর কি। তো যা হোক, মার্কেট খুবই ভালো মোমেন্টাম দিছে এর আগের সপ্তাহেও। আমরা একটু উইকলি ক্যান্ডেলগুলো একটু দেখি, দেখা যাক। উইকলি ডাইরেকশন যদি আমরা দেখতে চাই তাহলে আমি আপাতত এগুলো একটু হাইড করি। হ্যাঁ, 80 স্টোনের চার্টে মার্কেট এখান থেকে আসছে,
আচ্ছা, এখানে পুরো বুলিশ সিমটম সেল সেল মার্কেট এখন এখানে যেটা দেখাইতেছে উইকলি টাইম ফ্রেমে খুবই ভালো সেল দেখাচ্ছে, কিন্তু একটা সমস্যা এখানে রেখে গেছে। যদি সেল যাইতে হয় তাহলে ওকে এই লেভেলটারে অলরেডি, অর্থাৎ এই দুইটা লেভেলের নিচে একটা ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে, স্ট্রংলি না হোক যেভাবে হোক একটা ক্যান্ডেল ক্লোজিং দেওয়া লাগবে। তারপরে এখান থেকে পুরা শিফট হয়ে যাবে, যেহেতু এখানে একটা লেভেল আছে সুন্দর, ও ওই মেজর লেভেলে ট্যাপ করতে পারে। হ্যাঁ, উইকলি অ্যানালাইসিস অনুযায়ী একটা সেল দেখাচ্ছে উইকলি টাইম ফ্রেম, খুবই ভালো সেল। উইকলি টাইম ফ্রেম বুলিশে আসবে কখন? যখন মার্কেট এই লেভেলটারে ব্রেক করবে। এই লেভেলটারে যখন স্ট্রং ক্যান্ডেল দেওয়া, এখানে একটা স্ট্রং ক্যান্ডেল দেওয়া যখন ব্রেকআউট করবে, তখন আমরা এখান থেকে খুবই ভালো একটা বুলিশ দেখতে পারবো। মানে উইকলি টাইম ফ্রেমে আমরা খুব একটা ভালো বুলিশ দেখতে পারবো। সো দেখা যাক, আমাদের সবগুলা তো দিয়া দিছি। ভিডিও একদিন পরে আসছে, যার কারণে আমি খুবই দুঃখিত, কারণ আমার সচরাচর শনিবারের ভিতরে ভিডিও আপলোড দিয়ে দিই, আজকে যেহেতু রবিবার, যার কারণে একটু যারা অপেক্ষায় থাকেন তাদের একটু সমস্যা হয়েছে অবশ্যই, যার কারণে আমি খুবই দুঃখিত। সো দেখা যাক, নিজেরও তো একটা পার্সোনাল ব্যাপার আছে, নিজেরও পার্সোনাল একটা লাইফ আছে। সো যতটুকু পারি চেষ্টা করি। হ্যাঁ, সো আমরা একটু দেখি ফরেক্স ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমাদেরকে কি বলতেছে, আমরা সেই বিষয়টা একটু দেখি কি বলে না বলে, কি অবস্থা না অবস্থা একটু এক্সপ্লেন করার ট্রাই করব। সো আমি আমার সুবিধার্থে আমি নিউজগুলো একটু সামারি করে নিই, কারণ এত বড় আর্টিকেল পড়ার সময় থাকে না। হ্যাঁ, যেহেতু অনেকটা ব্যস্ততার মধ্যেই সময় পার করতে হয়, যার কারণে অতটা সময় হয়ে ওঠে না। সো এখানে বলতেছে যে নিউজ অনুযায়ী 7 দিনের যুদ্ধবিরতির ডিলের কাছাকাছি পৌঁছে গেছে, যা মার্কেটে বড় ধরনের প্রভাব ফেলছে। মানে এরা যে 7 দিনের একটা যুদ্ধবিরতির একটা প্রস্তাব রাখছিল আমেরিকা, যার কারণে মার্কেটে এটা খুবই ভালো একটা প্রভাব ফেলছে। এই খবরের ফলে তেলের দাম কমে গেছে। এই যে যুদ্ধবিরতির একটা খবর ছড়াইছে, যার কারণে তেলের দাম কমে গেছে। যুদ্ধ কমে যাওয়াই তাই সাপ্লাই স্বাভাবিক হবে, এই ভেবে তেলের দাম কমে গেছে। হ্যাঁ, যেহেতু একটা যুদ্ধবিরতি হচ্ছে, একটা সমাধানের ভিতরে আসবে দুই দেশ, তার কারণে যুদ্ধের সাপ্লাই বাড়বে, আর সাপ্লাই বাড়লে তেলের দাম তো কমবেই অবশ্যই। হ্যাঁ, এই কারণে তেলের দাম কমছে, আর গোল্ডের দাম বাড়ছে। ঠিক আছে, আর ইনফ্লেশন কমার সম্ভাবনা, মানে ফেড হয়তো আরও রেট বাড়াতে পারে। মানে হচ্ছে ইনফ্লেশন যদি কমে, ইউএস অর্থাৎ আমেরিকায় যদি ইনফ্লেশন কমে, তাহলে ফেড আরও রেট বাড়াবে না। ইন্টারেস্ট রেট যদি না বাড়ায় তাহলে ওর ইনকাম কম হবে, আর ইনকাম যদি বাড়াইতে চায় তাহলে ওর ইন্টারেস্ট রেট বাড়াইতে হবে। ঠিক আছে, ওটার ইনফ্লেশন আর ডিফ্লেশনের ভিতরে পার্থক্য করা হয়। ইনফ্লেশন যদি নর্মাল থাকে তাহলে সচরাচর রেট বাড়াতে পারে না, যেহেতু বাজার খুবই নরম থাকে। হ্যাঁ, এক কথা বলে বাজার খুবই নরম থাকে, এই কারণে ওরা বাড়াইতে পারে না। আর ইনফ্লেশন যদি বেশি থাকে, মানে মানুষ খরচ করতে আগ্রহী হয়, তাহলে বাজার খুবই শক্ত থাকে, যার কারণে সরকারের ইনকামও ভালো হয়, ইন্টারেস্ট রেটও বাড়াইতে পারে। এই কারণে গোল্ড প্রায় এই যে নিউজটার কারণে গোল্ড প্রায় 1.5%-এর বেশি বেড়েছে, অর্থাৎ 4,560-এর কাছাকাছি এসে পৌঁছে গেছে। টেকনিক্যালি আমি যেটা বলে দিছি যে টেকনিক্যাল অ্যানালাইসিসে আমি যেটা বলে দিছি যে 4,500 এই লেভেলের নিচে গেলে শক্তভাবে ধরে রেখেছে এখনও পর্যন্ত। ঠিক আছে, তাই হচ্ছে পজিটিভ সিগন্যাল, অর্থাৎ বুলিশ সিনড্রোমে আছে মার্কেট এখন। সো আরএসআই ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে, মানে বায়ার্স প্রেশারাইজ হচ্ছে, মানে বায়ার্স এখানে শক্তিশালী হচ্ছে। এখন সামান্য গুরুত্বপূর্ণ একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে আমার উপরের একটা লেভেল, আমি যেটা আপনাদেরকে দেখায় দিছি অলরেডি। 30 মিনিটের টাইম ফ্রেমে গেলে আমি ওটা ভালো দেখাতে পারবো। 30 মিনিটের টাইম ফ্রেম, কই 30 মিনিট, তো এই যে আমি উপরের যে জোনটা ড্র করছি, একটুগুলো কেটে দিলাম। উপরের এই যে জোনটা ড্র করছে, এই জোনটা যদি ব্রেকআউট করে তাহলে এখান থেকে খুবই ভালো একটা বুলিশ সিনটম আসবে। এটা হচ্ছে লাস্ট রেজিস্ট্যান্স লেভেল, যেখান থেকে ও খুব পুরো মোমেন্টাম চেঞ্জ হইতে পারে। হ্যাঁ,
সো এটা একটা ডেঞ্জার লেভেল বলতে পারেন। যদি এটারে স্ট্রংভাবে ব্রেকআউট করে তাহলে এখান থেকে আমরা ভালো একটা বুলিশ আশা রাখতে পারি। সো দেখি পরবর্তী নিউজ কি বলতেছে, আমরা একটু দেখি কোথায় ছিলাম। ধরে রেখেছি পজিটিভ সিগন্যাল। এই যে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স 588 এবং 4060। যদি এই লেভেলে ব্রেকআউট করে তাহলে গোল্ড আরও উপরে যাবে এবং নিচের দিকে ব্রেকআউট করলে গোল্ড আরও বেয়ারিশে নামবে। অর্থাৎ আমি যে লেভেলগুলো বলে দিচ্ছি, যেখান থেকে ব্রেকআউট করলে মার্কেট সেল আসতে পারে, যেখান থেকে ব্রেকআউট করলে মার্কেট বুলিশ আসতে পারে, ওই সব বিষয়গুলো এখানে বলছে, ঠিক আছে। সো আমরা এর পরবর্তী যদি নিউজটা যদি দেখতে চাই তাহলে এখানেও একই অবস্থা। এখানে কি বলতেছে, এই সপ্তাহে গোল্ড মার্কেট পুরোপুরি নিউজের উপরে ডিপেন্ড করে মুভ করছে। সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে ইরান ও ইউএস ও ইরান এর পরিস্থিতি, অর্থাৎ যুদ্ধগত পরিস্থিতি, যে গোল্ডের প্রথম 4400 এর কাছাকাছি নেমে গেছিল, এখন আবার 4500 এর উপরে ফিরে এসেছে। কারণ মার্কেটে আশা তৈরি হচ্ছে যে ইরান ও ইউএস ও আমেরিকার ভিতরে সিজ ফায়ার অর্থাৎ ডিল হতে পারে, অর্থাৎ যুদ্ধ বিরতির একটা ডিল হইতে পারে, এরকম একটা আশা পোষণ করছিল, যার কারণে গোল্ডের মান, গোল্ডের প্রাইস বা গোল্ডে একটু বুলিশ সাইডে মুভ করছিল। এখন সামনে কি হতে পারে, যদি ডিল ফাইনাল হয় তাহলে তেলের দাম কমবে, ইনফ্লেশন কমবে, আর গোল্ড ধীরে ধীরে উপরে যেতে পারে। অর্থাৎ ইনফ্লেশন কমবে মানে হচ্ছে আমেরিকা ওর ইন্টারেস্ট রেট বাড়াইতে পারবে না, আমেরিকা ওর ইন্টারেস্ট রেট বাড়াইতে পারবে না, এর ফলে ওর ইনকাম কম হবে। ইনকাম কম হলে আমেরিকা অর্থাৎ ইউএস ডলারের যে একটা ভ্যালু, ওই ভ্যালুটা কমে আসবে, যার কারণে গোল্ড উপরে যাবে, ঠিক আছে। এই বিষয়টা এখানে খুবই ভালোভাবে এক্সপ্লেন করছে। কিন্তু যদি টেনশন বাড়ে, অর্থাৎ যুদ্ধের পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায়, তাহলে গোল্ড বড় সেল আসতে পারে, গোল্ডে খুবই বড় একটা সেল আসতে পারে। টেকনিক্যাল অ্যানালাইসিস তো আমি বলে দিছি, আর আপাতত এগুলোই আছে। হ্যাঁ, যুদ্ধে যেহেতু অবস্থা, অবশ্যই ওভার কনফিডেন্স, ওভার কনফার্মেশনের সাথে ট্রেড করতে হবে, একটু রিস্ক তো থাকবে, যেহেতু যুদ্ধকর পরিস্থিতি, কখন কোন নিউজ আসতে পারে, কোন নিউজের জন্য মার্কেট মুভ করতেছে, এই বিষয়গুলোকে একটু নজরে রাখতে হবে। না হলে মনে করেন যে এসএল খাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। সো আজকের মার্কেট খুবই ভালো একটা ডাইরেকশন দিছে। এর আগে যে রেঞ্জের ভিতরে ছিল, রেঞ্জ থেকে খুবই ভালো ভাবে মোমেন্টাম করে নিচে সেল দিছে। এখান থেকে যে ট্রেন লাইনটা আসছিল, ওই ট্রেন লাইনটারে ব্রেক করে দিছে, ব্রেক করে মার্কেট আপাতত সেল সাইডে। এখন আপাতত মার্কেট বুলিশ সাইডে আছে, দেখা যাক মার্কেট কতক্ষণ বুলিশ সাইডে থাকতে পারে। এখান থেকে আরও একটা ট্রেন লাইন হয়, একটু ড্র মনে করেন, যারা টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো বুঝেন, এখানে ড্র মার্ক করে রেখে দিবেন। তারপরে দেখেন যে যদি ব্রেকআউট করে স্ট্রংলি, তাহলে এখান থেকে খুবই ভালো একটা সেল আসতে পারে, আর ডাবল ব্রেকআউটে একটু খেয়াল করবেন। হ্যাঁ, তো দেখা যাক মার্কেটে কিভাবে চলতে না চলে, বিষয়াদি সামনে ভবিষ্যতে কি হয় না হয়, এসব বিষয়গুলো একটু দেখা যাবে। এখন আপাতত আমি আমার উইকলি অ্যানালাইসিসে বেস যেটা বলে দিছি, যুদ্ধ, এই আমেরিকা ও ইরানের ভিতরে যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের কারণে সমস্ত সমস্যা হচ্ছে এখানেই। হ্যাঁ, মার্কেট যদি আনস্টেবলভাবে মুভ করে, অর্থাৎ হঠাৎ করে বুলিশে চলে যায়, হঠাৎ করে বিয়ারিশে চলে আসে, এটা মার্কেট যাইতেই পারে। কারণ এখন যুদ্ধে জড়িত একটা সিচুয়েশনে আছে, পুরো মিডিল ইস্টে, মানে হচ্ছে মধ্যপ্রাচ্যর দেশগুলোতে, হ্যাঁ, খুবই একটা যুদ্ধের একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেহেতু, তো সমস্ত ট্রেডারদেরও উচিত একটু সেফলি, একটু কনফার্মেশনের সাথে ট্রেড করা। একটু রিস্ক তো থাকে অবশ্যই, রিস্ক নিয়েই তো কাজ করতে হবে, সেজন্য আমাদের একটু ওভার কনফার্মেশনের সাথে ট্রেড করা উচিত, বা করা উচিত আর কি। সো এখন আপাতত আর ভিডিওটা বড় করতেছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দোয়া করবেন আমার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, ঠিক আছে। সবাই ভালো থাকেন।